হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি আবার আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে দীর্ঘ 8 দিন 9 দিন ঢাকাতে থাকার পর আমি জমিতে আসতে পারি নাই। তো আজকে ভাবলাম যে 8-10 দিন পর আজকে যেহেতু জমিতে যাচ্ছি, তো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি তো সরিষা ক্ষেতের এবার প্রথম থেকে এ পর্যন্ত সব ভিডিও দেখাইছি আপনাদের। তো দেখলাম আজকে শুধু মিস দেখ কী হবে। তো চলুন, তো আমি যখন দেখাইছিলাম তখন তো আসলে পরিবেশটাই এমন ছিল না, কিন্তু এখনকার পরিবেশটা অনেক সুন্দর। কারণ প্রত্যেকটা জমিতে সরিষা ক্ষেতের সরিষা ফুল ফুল দিয়ে বোঝায়, একবারে চারপাশে ফুল আর ফুল। আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন সেই সুন্দর। কারণ পৌষ মাস যেহেতু পড়ে গেছে, তো এখন তো আর হওয়ার কিছু নাই। আর এক মাসের ভিতরে আপনি মনে করেন যে শস্যতে ফল এসে যাবে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। সবাইকে অনেক ধন্যবাদ। পুরা জমিতে শুধু ফুল আর ফুল, তাও একই ফুল, শুধু হলুদ আর হলুদ, চারপাশে শুধু হলুদ আর হলুদ। অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে 20 দিন আগে আমার এই জমিটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে। এখন আসলে জমির সরিষাগুলো অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জমিটা এখন ভরা লাগতেছে, ভরে গেছে। তো এখন থেকে 20 দিন পর আমি আবার এই জমিতে স্প্রে করব। তো তখন আপনাদেরকে একটা ভিডিও আমি দেখাবো। কিন্তু আমি শুধু আজকে দেখাতে আসছি যে আমি আসলে 8-10 দিন বাড়িতে ছিলাম না, ঢাকাতে ছিলাম। তো এই 8-10 দিনের ভিতর আমার জমিটার অবস্থা কেমন সেই সম্পর্কে একটু জানানোর জন্য আমি আসছিলাম। তো দেখতে পারলাম না, সব ঠিকঠাক আছে। জমিতে সরিষার গাছ অনেক বড় হয়ে গেছে, ফুল আসছে। আমি এখন আমার জমির মাঝখানে আসছি, পুরা মাঝখানেতে। তো আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।